নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। আমার নতুন একটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। এটা কিন্তু আমি শেয়ার করব, এটা হচ্ছে শনিবার আর রবিবারের ব্লগটা আমি একসাথেই শেয়ার করব। আর শরীরটা আমার কিন্তু প্রচণ্ড খারাপ, ওই জন্য ভয়েসটাও কিন্তু আমার একদম অন্যরকম লাগছে, কারণ কাল রাত থেকে শরীরটা খুব খারাপ। যখন আমি এখন ভয়েস দিচ্ছি তো ভিডিওগুলো করে রাখছি ঠিকই একটু একটু করে, কিন্তু সেগুলো এডিট করার মতো সময় পাচ্ছি না, ওই জন্য ভিডিও কদিন আমার ছাড়াই হচ্ছে না, লং ভিডিও। তো এখানে দেখো এটা হচ্ছে শুক্রবার না শনিবারের সকাল। তো দেখো এখানে কিন্তু এই যে গাছটা কিন্তু দেখো ভরে গেছে একদম। বন্ধুরা, আশা করি সবাই খুব ভালো আছো, আমিও বেশ ভালো আছি, মানে একটু ঠান্ডা লেগেছে আর কি, ওই জন্য কালকে কোনো রকম ভিডিও আর দিতে পারিনি। তো এই যে ম্যাডাম পড়তে বসেছে এখানে, আর এক ম্যাডাম হচ্ছে গেছে একটু বাইরে, আর আমি এখানে করছি টিফিনের জোগাড়। রুটি করছি, তরকারি করছি, একটু ঢ্যাঁড়স আলু ভাজা করবো আর রুটি আজকে জল খাবার। তারপর দেখি আজকে তো শনিবার নিরামিষ হবে, দেখি রান্নায় কি করা যায়। সকালবেলা টিফিনে করেছিলাম দেখো এই যে ঢ্যাঁড়স আলু ভাজা, আর এখানে হচ্ছে রুটি। ঢ্যাঁড়স আলু ভাজা কিন্তু খুব ভালো লাগে, আমার ভীষণ প্রিয় ঢ্যাঁড়স আলু ভাজা, আর রুটি দিয়ে কিন্তু বেশ ভালো লাগে। আর রান্না করেছি আজকে কত কিছু দেখো, 2 মেয়ের ভাত বেড়ে নিয়েছি, রান্নাবান্না কিছু শেয়ার করতে পারিনি। তো একেবারে এই খাওয়ার টেবিলেই দেখাচ্ছে কি কি রান্না করেছি। এই যে ডাল হয়েছে, ওখানে ব্রাহ্মী শাক আলু দিয়ে ভাজা হয়েছে, আর এখানে শসা লেবু মা কেটে রেখেছে, আর এই যে হয়েছে আমের চাটনি করেছি, আর এখানে হচ্ছে পটল ভাজা, আর এইদিকে হচ্ছে মূলো শাক ভাজা হয়েছে, আর এদিকে হচ্ছে মূলো ভাজা হয়েছে। মূলো নিয়ে এসেছিলো আজকে, অনেকদিন পরেই নিয়ে এসছি আর কি। আর এইখানে দেখো হয়েছে সয়াবিন আলু তরকারি হলে কিন্তু মানে আমার আর ওর খুবই প্রিয় সয়াবিন আলু তরকারি। আর এখানে হচ্ছে এটা আবার ওর ভীষণ প্রিয় জিনিস, এটা হচ্ছে ঘ্যাঁট, মানে ওই যে কুমড়ো, তারপরে মূলো আলু, তারপরে পুঁই শাক দিয়ে হচ্ছে একটা ঘন্ট আর কি, এটা খেতেও। আর আমি ভয়েস দিয়ে যাচ্ছি, আমার ছোটো মা কিন্তু ওদিকে তার রাইমস বলেই চলেছে। দেখো কত কিছু রান্না হয়েছে আজকে, নিরামিষের দিন। দেখো রান্না করতে করতে টুকটুক করে, আর এই দেখো আবার আরেকটা হয়েছে পাঁপড় ভাজা, গোটা পাঁপড় হয়েছে, এটা পুরো একদম গোল গোল ভাঙিনি। এই পাঁপড়টা খেতে কিন্তু খুব টেস্টি। কটা রান্না হয়েছে একটুখানি দেখো গুনি, এই দেখো এই ব্রাহ্মী শাক আলু ভাজাটা, এটা 1 2 3 4 5 6 7 8, পাঁপড়টাকে নিয়ে হচ্ছে 9, ভাতটাকে নিয়ে হচ্ছে 10, মানে হয়েছে আজকে পুরো রাউন্ড ফিগার একদম 10 রকম রান্না মোটামুটি আজকে হয়েছে নিরামিষের দিনে। টুকটুক করে করতে করতে অনেক রকম হয়েছে, আর এবেলা ওবেলা দুবেলার মিলিয়ে হয়, তো ওই জন্য একটু বেশি হয়েছে। খানিকটা বেলা খাওয়া হবে কিছুটা, আর কিছুটা রেখে দেওয়া হবে ওবেলার জন্য। তো এই যে ডাল দিচ্ছি বড় মাকে, ওদের দুজনের আগে খাইয়ে দেবো। ওদের দুজনে খেতে খেতে তারপর বাবাও চলে আসে, বাবার মা খায়, তারপরে ওদের খাওয়া হলে আমি আরও লাস্টে খেতে বসি, ততক্ষণে বাবা মার খাওয়া হয়ে যায়। আর আমার ছোটো মাকে দিচ্ছি পটল ভাজা, আবার ডাল দিয়ে খাবে না, খাচ্ছে না কদিন ডাল দিয়ে, একটু শুকনো খাচ্ছে ভাজা দিয়ে। সন্ধ্যাবেলা ও বাবারি এই চা খেতে শুরু করেছে, ঠান্ডা হয়ে গেছে, ঠান্ডা অবশ্য। তেতো চিনি দিয়েছি, চিনিটা গুলি যেটা বিস্কুটটা দিয়ে গোল। এই যে আমাদের চা নিয়ে এসছি ওর জন্য একটু, এই যে এই চা এনেছি, এই তো বিস্কুটটাই তো গুলে পড়ে গেল এর ভেতরে। লেখা এবারে লেখা। আজকে ছিল ও নাচের ক্লাস, আজকে শনিবার, ও নাচের ক্লাস হচ্ছে আজকে ছিল না, আজকে নাচের ক্লাস স্কুলের মিটিং ছিল আর কি, কিন্তু যেতে পারবো না, মানে ভেবেছিলাম যাবো তবু, কিন্তু সেই মাথা যন্ত্রণা করছি, মানে আবার ঠান্ডাটা লেগে আছে তো সেই কারণে। কি হয়েছে? এই চাটা খেলে হয়তো একটু মাথাটা ছাড়ে, মাথা যন্ত্রণা ওষুধ আছে, মানে ঠান্ডা লেগে যে মাথা যন্ত্রণা হয় সেই ওষুধ আর কি, ডার্ট সবাই জানে। আমরা সবসময় খাওয়া তো ভালোও না, একটু ঠান্ডা লাগার এমনি ওষুধ খেয়েছিলাম দুপুরবেলা, কিন্তু মাথাটা প্রচণ্ড রকম যন্ত্রণা করছে এখন, দেখি মানে খুব যখন হয় আবার তখন খাই, তা নাহলে খাই না, দেখি কতটা সারে। আর আমার এই ঠান্ডা লাগলে, এই যে গরমকালে হবে এই ঘাম বসে বসে আর ঠান্ডাটা লাগে। চলো চাটা খেয়ে নিই। এই দেখো এরা দুজন কানে কানে কি কথা বলছে, কি বলি রে গুজু করে, কি বললো রে দিদি কি বললো রে? চলো আসছি। সন্ধেবেলা এখানে দেখো চাটা খেলাম, তারপরে এনেছে এখানে একটু সিঙ্গাড়া। ও বড় মা আবার বলছে আমার খিদে পেয়েছে বাবা, একটুখানি কিছু আনো, তা ওই জন্য ওর সিঙ্গাড়া আছে। সিঙ্গাড়াগুলো এত গরম, মানে সব তো ভেজেছে, ও নিয়ে চলে এসেছে। আর গরম সিঙ্গাড়া দেখবে একটা অন্যরকমই স্বাদ, ও ঠান্ডা হয়ে গেলে সেই স্বাদটা কিন্তু আর থাকে না। তো এই সিঙ্গাড়া এখন ওরা খাবে, আমাদের জন্য নিলাম, বাবা মার জন্য রেখে দিলাম। তো সেদিন পার হয়ে গেল। এটা হচ্ছে শনিবার সকালবেলা উঠে তো যথারীতি ওই চা তো এখন খাচ্ছি না, ওই লেবু জলটাই খাই।
আর হচ্ছে এরা একটু বিস্কুট টিস্কুট খেয়েছে। তারপরে আমি চলে গেছি হচ্ছে এই যে টিফিনের জোগাড়ে। টিফিনে আজকেও করবো হচ্ছে রুটি না, আজকে একটু পরোটা মতো করবো, মানে এই যে ময়দার সাথে, ওই জন্য ময়দা না, এটা হচ্ছে আটা নিয়েছি সম্পূর্ণটা, তার মধ্যে 1 মুঠো ময়দা নিয়েছি, নিয়ে একটু নুন চিনি দিয়েছি, হালকা অল্প তেল দিয়েছি, দিয়ে একটু করে নিচ্ছি, মেখে নিয়েছি, নিয়ে রুটির মতোই বেলেছি আটা দিয়ে। তারপরে দেখো শিখে নিয়েছি আগে, নিয়ে একদম হালকা অল্প তেল দিয়ে একটুখানি পরোটা মতো, ওই মানে সেকা পরোটা যেটা বলে, সামান্য অল্প তেল দিয়ে 1 চামচ তেলে 2টো পরোটা ভাজছি আর কিরকম। তো দেখো এই যে বিশাল বড় ডিমের অমলেটটা করলাম, এই যে অমলেটের ঝোল করবো, মানে আলুর দম করবো ফার্স্টে ভেবেছিলাম, তারপর বলে আলুর দমের মধ্যে একটুখানি ওই যে ডিমের অমলেটটা, মানে ডিমের অমলেট করে সেটাকে কুচি কুচি করে দিয়েছি, কুচি মানে বেশি কুচি না, মানে একটু পিস করে দিয়েছি, আর এর মধ্যে বেশ বড় বড় করে পেঁয়াজও দিয়েছি। আর এটা খেতে বেশ ভালো হয়েছে। আলুটাকে সিদ্ধ করে নিয়েছি যেরকম করে আলুর দম করে, একটু পেঁয়াজ দিয়ে করেছি, টমেটো দিয়ে বেশ ভালো লেগেছিলো খেতে তরকারিটা। আর ও তো দেখেই সকালবেলা তরকারিটা লাফালাফি শুরু করেছে, তুমি সকালবেলা এই তরকারি রান্না করেছো, এর সাথে তো ভাত চাই, এর সাথে পরোটা কিছু যাবে না। কই গোল গোল মামি, কই গোল গোল মামি, দেখো তাকে খেতে দিয়েছি, এবারে বলছে এই তরকারিটা করেছে, এর সাথে ভাত লাগবে, ভাত। বলছি এত সুন্দর তরকারির সাথে পরোটা চলে? এবারে মায়ের বাড়ি গেছে ভাত আনতে, দেখতে গেছে যে ভাত হয়েছে কি ওদের। খাও। হ্যাঁ, আর এই দেখো এখানে কিন্তু রান্না বসিয়ে দিয়েছি, এটা হচ্ছে লাউ ডাল হচ্ছে। আজকে এত গরম, মানে কাল থেকেই পড়েছে গরমটা, মারাত্মক রকমের গরমটা পড়েছে, তো কিচ্ছু বেশি রান্না করবো না। আর লাউ ডাল হচ্ছে এখানে। আর মারও শরীরটা একটু রাত থেকে ভালো না, তো মা ওই মাংস টাংস তো অতটা খাবে না, ওই জন্য মার জন্য একটু লাউ ডাল করা হচ্ছে, আর একটু সিদ্ধ কিছু দেওয়া হবে। আর এখানে তো চিকেন তো হবে, শুক্রবার হয়েছিল চিকেন, আর তো বাচ্চারা থাকলে তো এই হবে ওদের জন্য, তাই বলেছি মানে চিকেনটা হলে না একটু খেয়ে নেয় ভাতটা আর কি, ছোটোটা বিশেষ করে। আমার নাহলে বড়োটা তো খায়, তবু ছোটোটা কদিন ধরে একদমই খেতে চাইছে না, তো ওই জন্য বললাম না চিকেনই নিয়ে আসো, তো ওই জন্য ওই চিকেনই হচ্ছে। আর এই দেখো সন্ধ্যেবেলা, এটা হচ্ছে সন্ধ্যেবেলা খেলা করছে 2 ভাই বোনে, ডুগুদারা এসছে ওর সাথে খেলা করতে। কটা বাজে জানো এখন বাজে 9:35। 9:35 বাজে, তো গামছা নিয়ে ঘুরছি, এত মারাত্মক রকমের মানে গরম, খাবার গরম করছি। এই যে বড় মা গেছে হচ্ছে পড়তে। তো এই যে কথা বললাম, এরপর আমার শরীরটা খুব খারাপ হয়ে গেছিলো, হঠাৎ যেন মাথাটা ঘুরে উঠছে। তো আজকের মতো বন্ধুরা ভিডিওটা আমি এখানেই শেষ করলাম, আবার দেখা হচ্ছে পরের একটি ব্লগে।